আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি মিজানুর রহমান আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন মিজান হেল্প টেক্স। আজকের ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে গুগল ফর্ম। আমরা অনেকেই গুগল ফর্ম ইউজ করি, আবার অনেকেই গুগল ফর্ম সম্পর্কে জানি না। তো যারা নতুন তাদের জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে, আর যারা পুরাতন অলরেডি গুগল ফর্ম ব্যবহার করছেন তারাও ভিডিওটি দেখতে পারেন, কারণ প্রতিনিয়তই গুগল কিন্তু নতুন নতুন ফিচার সমূহ এই ফর্মে আপডেট করতেছে। ভিডিওটি না টেনে অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। তো প্রথমেই আমরা জানবো যে গুগল ফর্মটা মূলত কি, কিভাবে কাজ করে। গুগল ফর্ম হচ্ছে গুগলের একটি কার্যকরী টুল, যা 2014 সালের আগস্ট মাসের প্রথম দিকে গুগল ফর্ম নামে এই টুলটি ঘোষণা করে, এবং এর পরিপ্রেক্ষিতে 2017 সালের এসে গুগল কিন্তু এই ফর্মটিকে নতুন নতুন ফিচার সংযুক্ত করে ইউজারদের মাঝে পৌঁছে দেয়। গুগল ফর্ম মূলত গুগলের একটি অনলাইন টুল, যে টুলের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ফর্ম ক্রিয়েট করে অনলাইন সার্ভে, তথ্য সংগ্রহ এবং বিভিন্ন ধরনের কুইজের ফর্ম তৈরি করতে পারেন, এবং যার মাধ্যমে আপনি অনলাইনে বিভিন্ন ধরনের জরিপের ডাটা কালেক্ট করতে পারেন। তো এই টুলটি সম্পূর্ণ ফ্রি একটি টুল, যা আপনি যদি গুগলের একটি অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি খুবই সহজে এটি ব্যবহার করতে পারেন, এবং এই ডাটাগুলো স্প্রেডশিট অর্থাৎ আপনার কিন্তু এক্সেল শিটে কনভার্ট হয়ে যাচ্ছে। এই ফর্মটি ব্যবহার করে আপনি কি কি কাজ করতে পারবেন একটু জেনে নেই। অনলাইন সার্ভে, কুইজ, কন্ট্রাক্ট ফর্ম, প্রতিযোগিতা অথবা ইভেন্টের রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করতে পারবেন, অনলাইন ডকুমেন্ট তৈরি করতে পারবেন, জব অ্যাপ্লিকেশন ফর্ম তৈরি করতে পারবেন, বায়োডাটা কালেক্টের জন্য আপনি ফর্ম তৈরি করতে পারবেন। এরপর হচ্ছে আপনি মাল্টিপল চয়েস জাতীয় যে অনলাইন কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো কিন্তু স্টুডেন্টদের জন্য তৈরি করতে পারেন। এখানে শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেনেরও ব্যবস্থা রয়েছে। আমরা এই পুরো ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখব আসলে কিভাবে আপনি একটি গুগল ফর্ম তৈরি করবেন, এবং এই গুগল ফর্মের প্রত্যেকটি ফিচার কোনটা কিভাবে কাজ করে সেই সম্পর্কে আমরা জানবো। এতক্ষণ আমরা জানলাম গুগল ফর্মটা মূলত কি। তো এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব কিভাবে আপনি একটি গুগল ফর্ম ক্রিয়েট করতে পারেন, এবং তার জন্য কি কি পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। পছন্দসই একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে নিয়ে অ্যাড্রেস বারে লিখবেন forms.google.com। আমি লিংকটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখানে আসার পরে আপনার প্রথম দেখেন, প্রথম যে এটা আছে গুগল ফর্ম সাইন ইন লেখা আছে, অর্থাৎ এটার জন্য কিন্তু আপনাকে অবশ্যই জিমেইলের একটা অ্যাকাউন্ট থাকতে হবে। তো আপনি জিমেইলের অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করবেন। আমি আমার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করছি। তো লগ ইন করা হয়ে গেলে আপনাকে এরকম একটি ফিচার চলে আসবে। আর যদি কারো আগে থেকেই ব্রাউজারে জিমেইলটা লগ ইন করা থাকে তাহলে আপনার এত কিছু করার দরকার নেই। জাস্ট এই ডান পাশে দেখবেন 9 ডটের একটা আইকন আছে, সেখানে ক্লিক করলে আপনি জাস্ট গুগলের যতগুলো টুলবার আছে সবগুলো এখানে দেখতে পারবেন, এবং এখান থেকে আপনি ফর্মটা চুজ করে নিলেই হবে। সো এটা হচ্ছে মূলত গুগল ফর্ম লগ ইন করার পরে আপনাকে এরকম একটা স্ক্রিন দেখাবে। এখানে প্রথম যে অপশনটা রয়েছে সেগুলো আমরা একটু দেখি। প্রথম হচ্ছে কি ব্ল্যাঙ্ক ফর্ম, একদম ব্ল্যাঙ্ক। আপনি চাইলে এখান থেকে ফর্মটা রেডি করার জন্য আপনি একটা ব্ল্যাঙ্ক পেজ পাবেন, তারপরে এক এক করে অ্যাড করবেন কোশ্চেনগুলা বা কুইজগুলা। তো এরপর হচ্ছে গিয়া কন্ট্যাক্ট ইনফরমেশন। এটি কিন্তু টেমপ্লেট আকারে রেডি করা আছে। আপনারা চাইলে এখান থেকে দেখুন টেম্পোরারি, এখানে বেশ কিছু টেমপ্লেট আছে গ্যালারিতে। তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু এই টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারেন, অর্থাৎ এখানে কিন্তু রেডি ফর্ম রয়েছে। তো এইটা দেখে আপনারা চাইলে আবার এগুলোকে মডিফাই করেও নিতে পারেন। তো এখান থেকে আপনারা দেখে নেবেন, যদি এখান থেকে কোনো ফর্ম আপনাদের কাজে লাগে তাহলে এটা নিয়ে জাস্ট একটু মডিফাই করে নিলেই হবে। তো আমরা যেহেতু নতুন করে একটা ফর্ম করব, সো আমরা কি করব, প্রথমে ব্ল্যাঙ্ক যে ফর্ম আছে সেটার মধ্যে ক্লিক করব। সো আমরা যখন ব্ল্যাঙ্ক ফর্মটা ক্লিক করলাম আমাদের সামনে কিন্তু এরকম একটা উইন্ডো চলে আসলো। তো উইন্ডো আসার পরে এখন আমরা একটু দেখি এইটার উইন্ডোর কোথায় কি আছে, জাস্ট এর সাথে আমরা একটু পরিচিত হই। প্রথমেই বাম দিকে দেখুন গুগল ফর্মের যে আইকনটা আছে তার পাশে লেখা আছে আনটাইটেল ফর্ম। এখানে আসলে আনটাইটেল ফর্ম বলতে আমরা এখন ফর্মের কোনো নাম দিইনি, সো এখানে আনটাইটেল আছে এবং এখানেও কিন্তু আনটাইটেল দেখানো আছে, অর্থাৎ গুগল এই যে ফর্মটা, ফর্মের নামটা কি হবে।
তো আপনি যদি এভাবে রাখেন, এভাবে রাখতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে এই ফর্মটা কিন্তু আপনার অটোমেটিক আপনার গুগল ড্রাইভে সেভ হয়ে যাবে। সো সেভ করার কোনো টেনশন নাই। আপনি যখনই যা কাজ করবেন পরবর্তীতে এটা আপনার কিন্তু গুগল ড্রাইভে সেভ হয়ে থাকবে। সো আমরা এখানে প্রথমে একটা কি করব, ফর্মের একটা নাম দেব। তো আমরা এখানে একটা নাম দিয়ে দিই, যেহেতু আমরা লিখি টেস্ট, এটা হচ্ছে টেস্ট ফর্ম। সো আমি টেস্ট লেখার পরে দেখবেন এখানে আনটাইটেলের যে স্ক্রিনটা আছে এটা চলে যাবে, এখানে টেস্ট চলে আসবে, টেস্ট ফর্ম হয়ে গেল। ওকে, এখান থেকে এরপরে হচ্ছে গিয়া আমরা যে টেস্ট ফর্মটা লিখলাম, এখানে ডান পাশে আছে মুভ ফোল্ডার। এটা চাইলে আপনি কোন ফোল্ডারে রাখবেন সেটা এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে এখানে লোকেশন যাবে। আপনি চাইলে এই ফর্মটা যে কোনো ফোল্ডারে কিন্তু মুভ করতে পারবেন। এখানে দেখুন বিভিন্ন লোকেশন দেখাচ্ছে, সাজেস্টেড লোকেশন। এরপর চাইলে আপনি এখান থেকে অল লোকেশনে গিয়ে আপনি কিন্তু কম্পিউটার সেভ করতে পারেন অথবা ওয়ান ড্রাইভে। নরমালি হচ্ছে এটা ওয়ান ড্রাইভে সেভ হবে। স্টার যে চিহ্নটা আছে এটা যদি আপনি স্টার মার্কিং করে রাখেন তাহলে এটা আপনার সবসময় আপনার স্টার মার্কিং এর মধ্যে রয়ে যাবে, ফর্মটা আপনি খুব সহজে খুঁজে পাবেন। ওকে, এরপর আসি আমরা মূল পেজে। তো মূল পেজে আসার পরে প্রথমে হচ্ছে কোশ্চেনস, তারপর হচ্ছে রেসপন্স, তারপর হচ্ছে সেটিং। তো প্রথমে আমরা কোশ্চেনস গুলো দেখবো, তারপর রেসপন্সে যাব, সেটিংসে যাব। এরপর হচ্ছে ডান দিকে থিম রয়েছে, প্রিভিউ রয়েছে, এরপর হচ্ছে গিয়ে আনডু, রিডু, সেট। তো জিনিসগুলো আমরা সবার শেষে দেখব। আমরা কোশ্চেনস পেজে আসার পরে আমরা কি করব, কোশ্চেনস পেজে আসার পরে আমরা কিন্তু অলরেডি এটার একটা নাম দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে সবগুলা ক্যাপিটাল লেটার লিখতে পারেন আপনাদের ইচ্ছা মতো। এরপর হচ্ছে এখানে নিচে আমি যখন এখানে ক্লিক করলাম, দেখুন আমি যখন এখানে ক্লিক করলাম লেখার মাঝে, এটা সিলেক্ট করার পরে বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন। এখানে চাইলে সরাসরি আপনি লিংক ইনসার্ট করতে পারবেন। আপনি কোনো একটি যদি ওয়েবসাইটের লিংক থাকে বা অন্য কোনো একটা ইসের লিংক থাকে, সেটা কিন্তু আপনি এখানে লিংকটা অ্যাড করে জাস্ট ওকে করে দিলেন। এরপর হচ্ছে এটা দিয়ে আপনি কিন্তু রিমুভ করতে পারলেন, ফরম্যাটটা রিমুভ করতে পারলেন। এরপর হচ্ছে গিয়া আপনি চাইলে এই ফর্মটার কিন্তু ডিসক্রিপশনে কিছু লিখে দিতে পারেন যে এটা আসলে কি কারণে ফর্মটা। তো এটা হচ্ছে গিয়া মূলত টাইটেল। ওকে, ডিসক্রিপশন লেখার পরে এরপর দেখুন ডান দিকে কয়েকটি অপশন রয়েছে, এর মধ্যে হচ্ছে গিয়ে প্লাস চিহ্ন দেওয়া আছে, এটা অ্যাড কোশ্চেন, অর্থাৎ আপনি এখানে ক্লিক করলে নিচে কোশ্চেন একটা একটা করে অ্যাড হবে। এরপর হচ্ছে গিয়া ইম্পোর্ট কোশ্চেন, আপনার যদি আগে থেকে কোনো কোশ্চেন রেডি করা থাকে সেই কোশ্চেনগুলো আপনি সরাসরি এখানে ইম্পোর্ট করতে পারবেন, লিখতে হবে না। এরপর হচ্ছে গিয়া টাইটেল অ্যাড করতে পারবেন, অর্থাৎ আমাদের এখানে যে একটা টাইটেল আছে আপনার চাইলে সেকেন্ড আরেকটা টাইটেল অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে গিয়া অ্যাড ইমেজ, আপনি এখান থেকে ইমেজ অ্যাড করতে পারবেন, কিভাবে অ্যাড করবেন সেটা আমি দেখিয়ে দেব। এরপর হচ্ছে গিয়ে অ্যাড ভিডিও, আপনি এখানে চাইলে কিন্তু এই ফর্মে ভিডিও অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে অ্যাড সেকশন, সেকশন হচ্ছে কি আপনি যে পার্ট করতে চান, সেকশন 1, সেকশন 2, সেকশন 3 এভাবে যদি করতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে সেকশন আলাদা করতে পারেন। আমরা এখন প্রথম একটা সেকশনে আছি, এখানে যার জন্য কোনো সেকশন দেখাচ্ছে না। তো আমরা যদি সেকেন্ড সেকশন নেই তাহলে কিন্তু দেখাবে। আমরা একটু দেখি। প্রথম হচ্ছে আমরা একটা কোশ্চেন অ্যাড করব। দেখুন নরমালি হচ্ছে একটা আনটাইটেল কোশ্চেন দেওয়া আছে। তো কোশ্চেনের প্রথমেই আমরা যখন ক্লিক করলাম আনটাইটেল কোশ্চেন, এখানে কোশ্চেনের প্রথম কোশ্চেনটা কি হবে, ধরুন আমি একজনের বায়োডাটা কালেক্ট করব। তো প্রথমেই লিখব ফুল নেম, ফুল নেম লেখার পরে এখান থেকে দেখুন, এখান থেকে আগের মতো আপনি কিন্তু ফন্ট বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এগুলো করতে পারতেছেন। চাইলে এখানে আপনি একটা ইমেজ অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে কি বলছে শর্ট কোশ্চেন, এটা হচ্ছে শর্ট কোশ্চেন, অর্থাৎ ফুল নেমের জন্য আপনাকে আসলে ব্রড কোশ্চেন বা প্যারাগ্রাফ দরকার নেই। আপনি যদি মনে করেন যে না ওখানে সে ডিসক্রিপশন টাইপের কিছু লিখবে, তখন আপনি কি করবেন এখান থেকে প্যারাগ্রাফ সিলেক্ট করবেন। তো আমরা এটা আসলাম করতে গিয়ে যে ডান পাশে দেখুন, ডান পাশের ড্রপ ডাউনে ক্লিক করার পরে এখানে দেখুন বেশ কয়েকটি অপশন আছে এবং প্রত্যেকটি কোশ্চেনে আপনি এই অপশনগুলো পেয়ে যাবেন। শর্ট কোশ্চেন, তারপর হচ্ছে গিয়া প্যারাগ্রাফ, এরপর হচ্ছে গিয়া আপনার মাল্টিপল চয়েস, টিক বক্স, ড্রপ ডাউন বক্স, তারপর হচ্ছে গিয়া আপলোড ফাইল, এখানে আপলোড ফাইল আপলোড করতে পারবে। তারপর হচ্ছে গিয়া লিনিয়ার স্কেল, এরপরে মাল্টিপল চয়েস গ্রিড, তারপর হচ্ছে গিয়া আপনার টিক বক্স গ্রিড, তারপর হচ্ছে ডেট টাইম। তো এগুলো প্রত্যেকটা কিন্তু এক এক করে এখানে অ্যাড করা যাবে। ওকে, প্রথমে লিখলাম, সরি আমার নাম বানানটা ভুল হচ্ছে, নেম। তো আমি একটা হয়ে গেল, আমি প্রথম হচ্ছে কি একজনের ডাটা কালেক্ট করতেছি। সো আমি তার নাম লিখলাম, তারপর হচ্ছে আমি এখানে জাস্ট ডান পাশে যে অ্যাড কোশ্চেন দিব, অ্যাড কোশ্চেন দিলে দেখুন নিচে চলে আসছে। তারপর সিরিয়াল লিখবো, নেম,
ফাদার নেম যা আছে শর্ট কোশ্চেনই থাক। তারপর হচ্ছে আমি এখানে লিখবো বার্থ অফ ডেট, বার্থ অফ ডেট, বার্থ অফ ডেট। দেখুন অটোমেটিক কিন্তু ডেট নিয়ে নিছে, আমাকে আর ইচ্ছে মানে চুজ করতে হলো না। তারপরে এখানে কিন্তু বার্থ অফ ডেটের একটা কলাম নিয়ে নিছে। আরেকটা জিনিস হচ্ছে এখানে দেখুন ডুপ্লিকেট, অর্থাৎ এই সেম কোশ্চেনটা কিন্তু আপনি চাইলে কপি করতে পারবেন, অর্থাৎ ডুপ্লিকেট করতে পারবেন। এরপর এখানে ডিলিট অপশন আছে, এরপর রিকোয়ার্ড এর এখানে যদি আমি রিকোয়ার্ড দিয়ে দিই তাহলে এটা হয়ে গেল ম্যান্ডেটরি। হ্যাঁ, এটা পূরণ করতেই হবে। এরপর হচ্ছে দেখুন এখানে কয়েকটি আছে অপশন রয়েছে, এটা হচ্ছে গিয়া ডিসক্রিপশন, তারপরে ইনক্লুডিং টাইম, ইনক্লুডিং ইয়ার। তো ইয়ারটা হচ্ছে গিয়া রিকোয়ার্ড, এখানে রিকোয়ারমেন্ট এবং প্রত্যেকটা আপনি যখন যাবেন তখন কিন্তু সেম, অর্থাৎ রিকোয়ার্ড। এটা এইগুলো আপনি যদি রিকোয়ার্ডে রাখেন তাহলে কিন্তু এটা মানে এই ঘরটা ফিল আপ না করে সে কিন্তু পরবর্তী স্টেপে যেতে পারবে, বাট সেন্ড হবে না। তো আমি রিকর্ড দেওয়ার পরে কিন্তু এখানে লাল টেক্সট মার্কে চলে আসছে। তো আমরা এখানে একটা সেকশনে আছি, তো আমি চাচ্ছি এটা সেকশন, দুইটা সেকশন করে ফেলি। তো যেহেতু এগুলো পার্সোনাল ইনফরমেশন, তো আমি যদি সেকশন একটা করতে চাই তাহলে কি করতে হবে, জাস্ট আমার যে ডান পাশে অ্যাড সেকশন, নিচে যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম। দেখুন উপরে কিন্তু সেকশন হয়ে গেল 1 of 2, অর্থাৎ এটা হচ্ছে গিয়া দুইটা সেকশনের প্রথম সেকশন এবং এই নিচেরটা হচ্ছে গিয়া সেকেন্ড সেকশন। তো এখানে আপনি ডিসক্রিপশনে কিন্তু লিখে দিতে পারতেন, এখানে চাইলে ডিসক্রিপশনে লিখে রাখা যায় যে এটা হচ্ছে গিয়া পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল ইনফো। এরপর হচ্ছে গিয়া আমি এখানে আরেকটি সেকশন করছি, এটা লিখে আদার ইনফো। তো আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন। তো এই সেকশনে আমি এখন স্টার্ট করব। এই সেকশনে আমি যেহেতু এখানে নেম, ফাদার নেম এবং বার্থ ডেট করছি, সো আমি এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা অ্যাড করি। সো এডুকেশন কোয়ালিফিকেশনে আসার পরে আমি এখানে কিন্তু মাল্টিপল চয়েস দিতে পারি বা চেকবক্স ইউজ করতে পারেন। সো মাল্টিপল চয়েসের যদি অপশন আপনি দিয়ে দেন তাহলে হচ্ছে গিয়া অপশন 1 এর ধরেন লিখে দিলাম এসএসসি, অ্যাড অ্যানাদার। সো অ্যাড অ্যানাদার এখানে ক্লিক করলে চলে আসলো এইচএসসি, অ্যাড অ্যানাদার। এখানে আমরা লিখে আদার না, সো এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করার পরে এখানে লিখে দিলাম বিএসসি। এরপর হচ্ছে গিয়া বিবিএ। এইভাবে কিন্তু আপনি একটা করে অপশন অ্যাড করতে পারতেছেন এবং এখান থেকে চাইলে আদার্স যদি থাকে তাহলে অ্যাড আদার্স, এখানে অ্যাড আদার্স দিলে এখানে একটা আদার্স একটা অপশন চলে আসলো। সো তাহলে আমার কিন্তু আরেকটি সেকশনে, অর্থাৎ সেকেন্ড সেকশনে আমার আরেকটি কোশ্চেন রেডি হয়ে গেল। এটা কিন্তু মাল্টিপল চয়েস। এরপর হচ্ছে যদি আমি এখানে অ্যাড করতে চাই কোনো ইমেজ, কোনো ইমেজ দিয়ে যদি আমি এটাকে জিজ্ঞাসা করতে চাই যে ইমেজটা আসলে কি, তো এখান থেকে কিন্তু আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন। এখানে ইমেজে গিয়ে আপনার পছন্দ সহিত ইমেজ আপনার কম্পিউটার থেকে বা অনলাইন থেকে ডাউনলোড করে জাস্ট এখানে অ্যাড করে দিলেন। এরপর হচ্ছে ভিডিওটাও সেম, আপনি চাইলে কোনো ভিডিও যদি এখানে প্রদর্শন করতে চান সেই ক্ষেত্রে এখানে অ্যাড ভিডিওতে ক্লিক করে আপনি কিন্তু এখানে ভিডিও অ্যাড করতে পারেন। এরপরে সেকশনে আমরা আরেকটা অ্যাড করি। সো মাল্টিপল চয়েস হয়ে গেছে, মাল্টিপল আপনি চাইলে এখানে চেক বক্স করতে পারেন, ড্রপ ডাউন করতে পারেন। প্রত্যেকটা তিনটা কিন্তু একই টাইপের, অর্থাৎ আপনি কিন্তু এখানে অপশন পাবেন অ্যাড করার জন্য। যদি আপনি ড্রপ ডাউন দেন তাহলে কিন্তু ড্রপ ডাউনে এখানে অপশন চলে আসবে এবং ড্রপ ডাউন হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, এরপরে যদি আমি ড্রপ ডাউন ইউজ না করে আমি যদি ফাইল আপলোড দিই, তো ফাইল এখান থেকে দিয়ে দিব ফাইল আপলোড। সো এখানে কিন্তু গুগল ড্রাইভ থেকে ফাইল আপলোড করতে বলতেছে, এখানে জাস্ট কন্টিনিউ দেওয়ার পরে এখানে দেখবেন আপনার নাম লিখতে হবে। এরপর ফাইলের সাইজ, অর্থাৎ আপনি কি কোশ্চেনটা, অর্থাৎ কি টাইপের ফাইল, ধরেন আপনি এখানে লিখুন আপলোড ইওর সিভি, অর্থাৎ আমি সিভিটার
একটা কপি এখানে আপলোড করতে চাচ্ছি, এখানে হচ্ছে গিয়া কি টাইপের সেটা কিন্তু আপনি এখানে ম্যান্ডেটরি করে দিতে পারতেছেন। দেখুন আমি যখন টিক মার্ক করলাম তখন কিন্তু ডকুমেন্ট পিডিএফ, আমি যদি পিডিএফ দিই তাহলে পিডিএফ টাইপের একটা কিন্তু সিভি অ্যাড করতে পারবে, আদার্স কোনো ফাইল অ্যাড করতে পারবে না। আর যদি আপনি এটা ক্লোজ করে দেন তাহলে কিন্তু আপনি যে কোনো ধরনের ফাইল অ্যাড করতে পারবে। এখানে দেখুন নাম্বার অফ ফাইল, আপনি কয়টা ফাইল এখানে অ্যাড করতে পারবে সেটা দেওয়া আছে 1, 5, 10। তো চাইলে 5টা ফাইল অ্যাড করতে পারবে। যদি এখানে হয় যে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন সকল সার্টিফিকেট লাগবে, সেক্ষেত্রে আপনি 10টা অপশন রাখতে পারেন। আর যদি আপনি শুধু সিভি আপলোড দেন তাহলে জাস্ট একটা। এরপর হচ্ছে গিয়া এই ফাইলটার সাইজ কতটুকু হবে, যে ফাইলটা এখানে দিবে সেই ফাইলটার সাইজ এখানে 10 MB দেওয়া আছে। এখান থেকে চাইলে আপনি কিন্তু সাইজটা বাড়ায় দিতে পারেন। তো নরমালি হচ্ছে একটা পিডিএফ ফাইল 10 MB এনাফ। তো দেওয়ার পরে কি করলেন, এটা হয়ে গেল। এখানে চাইলে এটাও কিন্তু রিকোয়ার্ড অর্থাৎ ম্যান্ডেটরি করে দিতে পারেন। সো আপনি এখানে যদি এটাকে অন করে দেন তাহলে ম্যান্ডেটরি হয়ে যাবে। তাহলে হয়ে গেল আমার সিভি আপলোড। এরপর আমি আরেকটা অপশন অ্যাড করে দিব, সেটা হলো গিয়া অ্যাবাউট ইয়োরসেলফ। অ্যাবাউট ইয়োরসেলফ। সো অ্যাবাউট ইয়োরসেলফ যখন লিখলাম, আসলে নিজের সম্পর্কে যখন কিছু বলবে বা লিখবে তখন তার মাল্টিপল চয়েস হবে না, তখন হয়ে যাবে কি প্যারাগ্রাফ। সো আমরা এখান থেকে একটা প্যারাগ্রাফ টাইপের দিয়ে দিব, যেখানে সে তার নিজের সম্পর্কে কিছু লিখতে পারবে, এবং এটাও ম্যান্ডেটরি করে দিলে আপনি কিন্তু এটা ম্যান্ডেটরি হয়ে গেল। সো তবে আপনি এক এক করে কিন্তু এই অপশনগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন। তাহলে মোটামুটি আমাদের একটি ফর্ম কিন্তু রেডি হয়ে গেছে। ভিডিওটি যদিও লম্বা হচ্ছে, বাট আপনারা যদি পুরোটা দেখেন তাহলে কিন্তু মোটামুটি প্রত্যেকটা ফিচার সম্পর্কে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। এবং আপনারা বেশি বেশি এগুলো প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস না করলে আসলে এগুলো কিন্তু মনে রাখা যায় না। সো আমার মোটামুটি একটা ফর্ম রেডি হয়ে গেছে, আমি আর আপাতত কোনো কিছু অ্যাড করতে চাচ্ছি না, আপনারা আপনাদের মতো দেখে নিন। এরপর আমরা একটু ডান দিকে দেখি, উপরে ডান দিকে এটা হচ্ছে গিয়া কাস্টমাইজ থিম। এখানে যদি আমি ক্লিক করি আমি ফর্মের কিন্তু থিমটা চেঞ্জ করতে পারবো। চুজ পিকচার, এই যে হেডারে আপনি চাইলে কিন্তু পিকচার দিতে পারবেন। সো এখানে বেশ কিছু পিকচার পেয়ে যাবেন গুগলেরই। সো আমি যদি একটা পিকচার এখান থেকে অ্যাড করে দিই, ধরেন আমি এই পিকচারটা এখানে অ্যাড করলাম, সিলেক্ট করে এই যে ইনসার্টে ক্লিক করলাম, দেখবেন আপনার পিকচারটা কিন্তু এই যে উপরে অ্যাড হয়ে গেছে, যে উপরে অ্যাড হয়ে গেল। তো এরপর হচ্ছে গিয়া নিচে কিন্তু কালার রয়েছে, আপনারা চাইলে এখানে কালার দেখেন, এখানে সেকশনগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, আপনারা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারেন, যে কোনো কালার আপনাদের মন মতো যেটা ভালো লাগে জাস্ট নিয়ে নেবেন, এই যে অ্যাড দিবেন, চলে আসলো কালার। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, যে কালারটা আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে নিতে পারবেন। সো এইভাবে আপনি কিন্তু থিমটা কাস্টমাইজ করে নিতে পারলেন। এরপর হচ্ছে ডান পাশে যে আই আইকনটি আছে, এটি হচ্ছে আসলে প্রিভিউ। মূলত আমরা যে ফর্মটা করেছি সেই ফর্মটা এখন দেখতে কেমন হয়েছে আমরা একটু দেখি। তো প্রিভিউতে আমরা যখন ক্লিক করব, দেখুন এটা সেকেন্ড আরেকটা ট্যাবে অন হয়েছে। তো অন হওয়ার পরে প্রথমেই হচ্ছে গিয়া ফর্মের নাম, এরপরে লেখা আছে এটা পার্সোনাল ইনফরমেশন। সো এরপর হচ্ছে গিয়া মেইল আইডি, কোন মেইল আইডি থেকে এটাকে আপনি ক্রিয়েট করেছেন সেই মেইল আইডি। এরপর হচ্ছে গিয়ে রিকোয়ার্ড পোরশন। দেখুন রিকোয়ার্ড পোরশন প্রথম হচ্ছে ফাদার নেম, এটা কিন্তু লাল একটা স্টার মার্কিং করা আছে, অর্থাৎ এগুলো ম্যান্ডেটরি, এগুলো কিন্তু আপনি পূরণ না করলে সাবমিট হবে না। তো এখানে 3টা অপশন রয়েছে। এরপর হচ্ছে কি আমি নেক্সট পেজে যদি যাই, নেক্সটে গেলে দেখবেন এখানে হচ্ছে গিয়া আমি কিন্তু যেতে পারতেছি না, কারণ কি, কারণ হচ্ছে আমি তো এগুলা পূরণ করে নেই। আমি যদি এখানে পূরণ করি ফাদার নেম, ধর আমি একটা কিছু এগুলো পূরণ করে দেই, বার্থ অফ ডেট, ধরেন বার্থ অফ ডেটটা আমি পূরণ করে দিচ্ছি 1990। এখন নেক্সট দিলে কিন্তু আপনি পরবর্তী স্টেপে যেতে পারবেন। দেখুন আপনি কিন্তু ওটা হয়ে গেছে। সো পরবর্তী স্টেপে চলে আসছি। এখন এখানে আসার পরে যেমন এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে স্টার মার্কিং নাই, সো এটা আপনি মানে সিলেক্ট না করলেও কিন্তু হবে, যেহেতু মাল্টিপল চয়েস। আপনি কি করলেন, এখান থেকে ধরেন আমি এটা দিয়ে দিলাম। আবার চাইলে এখানে ডান পাশে যে ক্লিয়ার সেকশন, অর্থাৎ আপনি এটা ক্লিয়ার করতে পারবেন। এরপর হচ্ছে কি আপলোড সিভি, দেখেন অ্যাডেড ফাইল, আপনি এখানে ক্লিক করে আপনি কিন্তু আপনার কম্পিউটার থেকে অথবা আপনি যে মোবাইলে করে থাকেন সেই মোবাইল থেকে কিন্তু ডাটাগুলো অর্থাৎ ফাইলটা এখান থেকে আপলোড করে দিতে পারবেন, যদি আপনি কোনো পিডিএফ ফাইল অ্যাড করেন। সো এটা হওয়ার পরে এরপর হচ্ছে গিয়া ইয়োরসেলফ, অর্থাৎ আপনি আপনার সম্পর্কে কিছু লিখবেন, এটা কিন্তু ম্যান্ডেটরি, এখানে লিখতেই হবে, এখানে কিন্তু কিছু একটা লিখতেই হবে। লেখার পরে হচ্ছে আপনার সাবমিট অপশন,
আর যদি মনে করেন যে না আপনি এটাকে যা পূরণ করছেন সব মুছে দিবেন, তাহলে যে ক্লিয়ার ফর্মে দিলে এই যে আপনার ক্লিয়ার কিন্তু ফর্ম ক্লিয়ার হয়ে গেল, অর্থাৎ আবার ব্ল্যাঙ্ক আগের অবস্থায় হয়ে গেল। তো এইভাবে আপনি এটাকে প্রিভিউ দেখে নিতে পারেন। আপনি যখন কাস্টমাইজ করবেন আপনি দেখে নিলেন যে সব ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে তাহলে আপনি কিন্তু এই আগের ফর্মে এসে এখান থেকে আবার কিন্তু এডিট করে নিতে পারবেন। এবং আনডু এবং রিডু হচ্ছে কি, জাস্ট আমরা ওয়ার্ড এক্সেলে যখন কাজ করি কোনো লেখাকে প্রিভিয়াস পিছনে যাওয়া সামনে আসা, এই কাজটা হচ্ছে আনডু রিডুর কাজ। এরপর হচ্ছে কি সেন্ড। আচ্ছা, এরপরে সেন্ড অপশনটা হচ্ছে আপনি এই ফর্মটা সেন্ড করবেন। তো তার আগে আমরা একটু এখানে রেসপন্সে যাই। তো রেসপন্সে যাওয়ার পরে দেখুন এখানে রেসপন্স হচ্ছে 0, অর্থাৎ আপনি ফর্মটা যখন কাউকে সেন্ড করবেন, লিঙ্কটা সেন্ড করবেন, যখন সে পূরণ করার পরে আপনাকে যখন আবার ফিডব্যাক দিবে তখন কিন্তু এখানে রেসপন্স শো করবে, অর্থাৎ আপনার কতজনে এখানে এই ফর্মটা পূরণ করছে সেই রেসপন্সটা এখানে কাউন্ট হবে। এবং এটা কিন্তু যে কোনো একটা শিটের সাথে লিঙ্ক করা যায়, বাট আমরা লিঙ্ক করবো না, এটা অটোমেটিক একটা শিট ক্রিয়েট হয়ে যাবে। এরপর হচ্ছে সেটিংস অপশনে নরমালি হচ্ছে এখানে কমন কিছু সেটিংস রয়েছে। তো ডিফল্ট যেগুলো আছে এগুলোই আপনি এখানে রাখতে পারেন। এখানে প্রথম হচ্ছে অটোমেটিক ফিডব্যাক, আপনি চাইলে এটার অটোমেটিক ফিডব্যাক অন করে দিতে পারেন, অর্থাৎ আপনাকে একটা ফিডব্যাক চলে আসবে। এরপর হচ্ছে গিয়া পরে রেসপন্স অপশনে গিয়ে হচ্ছে গিয়ে আপনার কন্টাক্ট, কালেক্ট ইমেল অ্যাড্রেস। সো আপনি এখান থেকে ভেরিফিকেশন করতে পারেন। সো নরমালি হচ্ছে এগুলা হচ্ছে কি রেসপন্সটা আপনার মেইলেই সরাসরি হবে। তো এখানে আপনার কোনো কিছু করার দরকার নাই। অ্যালাউ রেসপন্স এডিট, এখান থেকে যদি আপনি এডিট করে দেন তাহলে কিন্তু এটাকে আপনাকে এডিট করতে পারবেন। রেসপন্স ক্যান বি চেঞ্জ আফটার বিং সাবমিটেড, আপনি যদি এটা অন করা থাকে তাহলে কিন্তু আপনার ইউজাররা আপনার ফর্মটা সাবমিট করার পরেও কিন্তু তারা আবার এডিট করতে পারবে। এরপর হচ্ছে গিয়া লিমিট অফ রেসপন্স, এটা 1, এটা আপনি দিতে পারেন অন করে, অর্থাৎ একটা অ্যাকাউন্ট থেকে একবারই একটা রেসপন্স করতে পারবে। এরপর হচ্ছে গিয়া প্রেজেন্টেশনের যে অপশনগুলো রয়েছে এগুলো আসলে ডিফল্ট অবস্থায় যা আছে প্রাথমিক অবস্থায় আপনার এটা দরকার নেই চেঞ্জ করার, যেভাবে আছে আপনি সেভাবে রাখতে পারেন। এরপর হচ্ছে ফরম্যাট ডিফল্ট, এখানেও ডিফল্ট অবস্থায় যা আছে এগুলোরও আপনার প্রয়োজন নেই। তো এখানে সেটিংস মূলত তেমন কোনো কাজ নেই, যে অবস্থায় আছে এই অবস্থায় রাখতে পারেন। জাস্ট আপনি যে রিকোয়ার্ড যে সাইন ইন আছে এইটা আপনাকে লিমিট করে দিতে পারেন যে একবারের বেশি একটা থেকে রেসপন্স করতে পারবে না। তো এই হচ্ছে মূলত কোশ্চেন, তারপর হচ্ছে গিয়ে রেসপন্স এবং সেটিংস এর পার্টটা। তো আমরা এখন এই ফর্মটা যেহেতু রেডি হয়ে গেছে, আমরা এখন একটা কাস্টমারকে বা আমার ইউজারকে আমি দিব, সেটা স্টুডেন্ট হতে পারে, এমপ্লয়ি হতে পারে, যেই হোক। তো এটাকে আমরা কিভাবে সেন্ড করব? ফর্মটা সেন্ড করার জন্য আপনাকে এই সেন্ড অপশনে চলে যেতে হবে। এখানে আসার পরে দেখুন যে অপশনগুলো রয়েছে, কালেক্টেড মেল অ্যাড্রেস, এখানে যদি মেল অ্যাড্রেস কালেক্ট করতে চান তাহলে আপনি যে ইনপুট এখানে দিয়ে দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই যে নিচে দেখবেন ফর্ম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা একটু ক্লোজ করি, দেখুন ফর্মে কিন্তু এই যে ম্যান্ডেটরি মেইল অ্যাড্রেসটা তার ম্যান্ডেটরি চলে আসছে, অর্থাৎ আপনি এখান থেকে মেইল অ্যাড্রেসটাও কিন্তু তার কালেক্ট করতে পারবেন। অর্থাৎ যখন সে পূরণ করবে তখন তাকে আগে মেইল অ্যাড্রেসটা তার লিখতে হবে, তারপরে নাম, তারপর হচ্ছে কি বাকি ফর্মটা পূরণ করতে হবে। সো এখানে আপনি চাইলে ম্যান্ডেটরি করতে পারেন, অথবা আপনাকে যখন মেইল করবে আপনি জানবেন কোথা থেকে মেইল আসছে। তারপরে যদি আপনি এটা শিটে, অর্থাৎ আমাদের এই ডাটাটা কিন্তু নরমালি হচ্ছে গিয়া এক্সেল শিটে যাবে। সো এক্সেল শিটটায় আপনি চাইলে সরাসরি দেখতে পারবেন যে ব্যক্তি আপনাকে এটা রেসপন্স করেছে অথবা যে আপনার এই মেইল ফর্মটা পূরণ করছে তার মেইল অ্যাড্রেসটা কি, আপনি ওখান থেকে সরাসরি কালেক্ট করতে পারবেন। এটার জন্য কিন্তু এটা ইউজ করা। তো এরপর হচ্ছে গিয়া মেল, অর্থাৎ আপনি এটা কাকে দিবেন। আর এখানে চাইলে সরাসরি আপনি এখান থেকে মেল সেন্ড করতে পারবেন। আরেকটা অপশন হচ্ছে গিয়া লিঙ্ক, সেকেন্ড যে অপশনটা এখানে হচ্ছে গিয়া লিঙ্ক, আপনি সরাসরি এই লিঙ্কটা যে কাউকে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে বা অন্য কোনো মাধ্যমে কিন্তু আপনি লিঙ্কটা দিয়ে লিঙ্কটা সেন্ড করলে কিন্তু সে আপনার এই ফর্মটা দেখতে পাবে। আর এখানে হচ্ছে গিয়া শর্ট ইউআরএল, এটা হচ্ছে গিয়া ক্লিক করলে এটা আপনার ফর্মটা যে লিঙ্কটা সেই লিঙ্কটা কিন্তু শর্ট ফরম্যাট হয়ে গেল। সো এটা খুব ইজিলি এখান থেকে জাস্ট কপি করলেন অথবা নরমালি কন্ট্রোল-C দিয়ে কপি করে এই লিঙ্কটা আপনি যে কাউকে সেন্ড করতে পারলেন। এরপর হচ্ছে গিয়া হচ্ছে গিয়া HTML কোড, আমরা বিভিন্ন জায়গায় হচ্ছে HTML কোড ইউজ করে। সো HTML কোডের জন্য এটা
HTML কোডের জন্য কিন্তু এটা ব্যবহার করে। এখানে দেখাচ্ছে না, এর কারণ হচ্ছে আমরা যেহেতু এখানে ফাইল আপলোড করব কোশ্চেনের মধ্যে, সো এর জন্য এটা আসলে HTML এ অ্যাড করা যাবে না। যদি ফাইলের অপশন না থাকতো তাহলে এটা আপনি একটা HTML কোড পেতেন এই ফর্মটা। যদি আমরা নরমালি হচ্ছে গিয়ে কোনো কন্টাক্ট ফর্ম করি, যে কোনো কাস্টমারের কন্টাক্ট কালেক্ট করি, ফোন নাম্বার, মোবাইল নাম্বার, এটা দিয়ে যখন আমরা করি তখন কিন্তু আমরা চাইলে এখান থেকে একটা ফর্ম রেডি করে সেটার HTML ফরম্যাটটা আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারেন। এরপর হচ্ছে গিয়ে আপনার ফেসবুক শেয়ার করতে পারেন, ফেসবুকে এবং টুইটারে দুটো অপশন রয়েছে, সো আপনি দুই অপশনে কিন্তু সরাসরি শেয়ার করতে পারেন। তো আমরা একটু মেইল করি। সো আমরা এই অ্যাড্রেসে মেইল করব। এখানে আপনি চাইলে মেসেজে কিছু লিখতে পারেন, সাবজেক্ট লিখতে পারেন কি পারপাস লিখে। আচ্ছা, এখানে আরেকটি অপশন রয়েছে দেখুন, অ্যাড এডিটর। এখানে যদি আপনি ক্লিক করেন, আপনি চাইলে এখান থেকে কিন্তু অন্য কাউকে এই ফর্মটার এডিটর বানাইতে পারেন, অর্থাৎ সে আপনি যাকে পারমিশন দিবে সে কিন্তু এই ফর্মটা আপনি ছাড়াও আবার এডিট করতে পারবে। সো এখানে এনিওয়ান উইথ দ্য লিংক, এখানে আপনি ক্লিক করতে পারেন, এখান থেকে আপনি অ্যাড করতে পারেন, এই যে এডিটর চলে আসছে। সো অথবা আপনি এখানে চাইলে কোনো একটা মেইল আইডি অ্যাড করে সেখান থেকে কিন্তু তাকে আপনি এডিটর বানিয়ে দিতে পারেন। সো করার পরে কি করব, আমরা এখান থেকে ডান করে দেব। তো আমার মেইল আইডি কিন্তু সেন্ড হয় নাই, কারণ আমি সেন্ড করে আমি এডিটরে চলে গেছিলাম। মেইলটা অ্যাড করলাম, এখন আমি এটা সেন্ড করি, জাস্ট সেন্ড। সো আমার ফর্মটা কিন্তু আমার ইউজারকে সেন্ড করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি আমার সেই মেইল অ্যাড্রেসে যাব, গিয়ে দেখবো আসলে ফর্মটা কিরকম বা কিভাবে এই ফর্মটা আপনি ওপেন করে কাজ করতে হবে। অ্যাড্রেসে চলে আসলাম, অর্থাৎ আমি ফর্মটা যে মেইলে সেন্ড করছি সেই মেইলে আসলাম। আসার পরে আমি ইনবক্সে দেখতে পাচ্ছি যে আমার একটা মেইল আসছে। মেইলটা হচ্ছে লেখা আছে সাবজেক্টটা টেস্ট ফর্ম। তো আমি টেস্ট ফর্মে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে এরকম একটা স্ক্রিন চলে আসছে। আমি যদি এখানে ফিল আউট ইন গুগল ফর্মে ক্লিক করি তাহলে আমি কিন্তু ফর্মে চলে যাব। দেখুন আমার এখানে কিন্তু ফর্ম চলে আসছে। সো আমাকে এখান থেকে ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। আমি আমার মেইল অ্যাড্রেস দিয়ে টোটাল ফর্মটা ফিল আপ করে সেন্ড করে তারপরে দেখবো এই ডাটাটা আসলে কিভাবে আমরা কালেক্ট করতে পারি। আমি জাস্ট এখানে ইয়োরসেলফ এখানে অল্প কিছু লিখে জাস্ট আপনাকে বোঝানোর জন্য যে আসলে ডাটাটা কিভাবে কালেক্ট হবে। নাও সাবমিট। ওকে, আমি কিন্তু সাবমিট করে ফেলেছি। আমি চাইলে এখানে কিন্তু আবার সাবমিট করতে পারি। তো আমার কিন্তু ফর্মটা সাবমিট হয়ে গেছে। আমরা এখন চলে যাব আমাদের সেই গুগল ফর্মে, দেখবো রেসপন্সের কি অবস্থা। সো আমরা গুগল ফর্মে চলে আসছি। দেখুন আপনি যে ফর্মটা রেডি করেছেন তার ঠিক ডান পাশে রেসপন্সের এখানে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসছে, অর্থাৎ এখানে একজন ব্যক্তি এই ফর্মটা পূরণ করেছে, অর্থাৎ রেসপন্সে দেখাচ্ছে। তো আমরা রেসপন্সে যাই। দেখুন এতক্ষণ কিন্তু এই নিচের অপশনগুলো ছিল না, এখন কিন্তু সেই নিচের অপশনগুলো চলে আসছে। অর্থাৎ এখানে কিন্তু রেসপন্স 1 এবং এখানে লাগছে হুইজ রেসপন্স, এখানে মেইল আইডি দেখাচ্ছে, নাম দেখাচ্ছে, অর্থাৎ পুরো ফর্মটা কিন্তু এখানে শো করতেছে। পুরো ফর্মটা কিন্তু এখানে শো করতেছে। এখন ব্যাপারটা হলো যে এটা সামারি, এরপর হচ্ছে গিয়ে কোশ্চেন্স এর এখানেও আপনি দেখতে পাচ্ছেন 6টা কোশ্চেন্স আছে। তারপর হচ্ছে গিয়া ইন্ডিভিজুয়াল, অর্থাৎ এই ফর্মটা আপনি চাইলে এখান থেকে কিন্তু প্রিন্ট নিতে পারতেছেন। তো এই সামারিতে আছি আমরা। এখন এটা এক্সেল শিটে কিভাবে দেখবো, এক্সেল শিটে দেখার জন্য আপনি রাইট বাটন ক্লিক করবেন, এখানে ডাউনলোড রেসপন্স ডিসি বা প্রিন্ট অল
রেসপন্স অপশন রয়েছে, আপনি চাইলে এখানে প্রিন্ট হলে ক্লিক করতে পারেন, অথবা আপনি লিঙ্ক টু শিটে যদি ক্লিক করেন তাহলে এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ শিট। আপনি চাইলে এখানে একটা, যেহেতু আমরা এখন পর্যন্ত কোনো শিট ক্রিয়েট করিনি, সো নিউ শিটই বলবে, অথবা এক্সিস্টিং কোনো শিট থাকলে সেই শিটের সাথে কানেক্ট করতে পারেন। আপনি এখানে জাস্ট এই শিটটার কি নাম দিবেন সেই নামটা লিখে ক্রিয়েটে ক্লিক করলেন। সো ক্রিয়েটে ক্লিক করার পরে দেখবেন আপনার সেকেন্ড ট্যাবে কিন্তু আপনার একটা শিট, অর্থাৎ গুগল শিটে কিন্তু এই ডাটাটা আপনাকে দেখাচ্ছে। দেখুন এখানে কয়টার সময় ফিল আপ করা হয়েছে, কোন মেইল আইডি থেকে, এবং টোটাল ডাটা, ফাদার নেম, বার্থ অফ ডেট, এডুকেশন কোয়ালিফিকেশন, সিভি আপলোড করলে এখানে সিভি এটা দেখাতো, এরপর হচ্ছে গিয়া অ্যাবাউট ইয়োরসেলফ। তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এই ডাটা কালেক্ট করার জন্য একটা ফর্ম কিন্তু আপনার এক্সেল শিটে রেডি হয়ে গেল। সো আপনি এইভাবে যদি বিভিন্ন ধরনের ডাটা কালেক্ট করার পরে কিন্তু এখান থেকে আপনি খুব সুন্দরভাবে সিকোয়েন্সলি এগুলো নিয়ে কাজ করতে পারবেন। এই ভিডিওটি থেকে যদি আপনাদের কোনো কমেন্ট বা মতামত থাকে অবশ্যই আমাকে মেসেজের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।